গতকাল ছিল জয়া আহসানের জন্মদিন। ভক্ত, সহকর্মী ও কাছের মানুষের থেকে শুভেচ্ছা ও উপহার তো পেয়েছেনই, বিপরীতে দিয়েছেন নতুন কাজের কথাও। জয়া আহসান জানান, জন্মদিনের সকালটা বৃষ্টিতে শুরু হয়েছে। বাসায় খিচুড়ি রান্না করেছেন। সময়টা তার সত্যি উপভোগ্য। তবে অনেক বছর হলো জন্মদিনে কেক কাটেন না জয়া আহসান। আসলে কেক না কাটার নৈপথ্যে ভাবনাটা কি? তিনি বলেন, আসলে আমি ঘটা করে জন্মদিন উদযাপন করি না, কিন্তু বাড়িতে দু চারটা কেক তো চলেই আসে। জন্মদিন কখনোই আমার কাছে বিশেষ কিছু নয়। এই দিনে উপহার দিতে হবে, নিতে হবে এরকম ভাবি না। উপহার যে কোনো সময় দেওয়া যায়। তবে হ্যাঁ, কাছের মানুষ, ভক্ত, সহকর্মীরা যখন শুভেচ্ছা জানায় ভালো লাগে। মনে হয় এখনো বেঁচে আছি, ভালো আছি। জন্মদিন এলে হোলি আর্টিজানের দিনটি চোখে ভেসে ওঠে। আমরা যেমন বলি চাঁদেও কলঙ্ক আছে, সেদিনও এরকম একটি ঘটনা ঘটেছিল বাংলাদেশের পতাকায়। তবে তাকে জিজ্ঞেস করা হলে আজকের দিনটি কেমন কাটাবেন, সে বলে বিশেষ কিছুই না। অনেকদিন পর কলকাতায় থেকে ঢাকায় ফিরছি। মা রান্না বান্না করছেন, সকালে পরোটা খেলাম সুজির হালুয়া দিয়ে। এখন আমাদের গাছের তালের শ্বাস খাচ্ছি। মা আমার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলেন। এই যে, এগুলোই আমার ট্রিট। তবে জন্মদিনে নতুন ছবির ঝলক উপহার দিয়েছেন জয়া হাসান। ওসিডি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ছবিটি নির্মাণ করেছে সৌকর্য ঘোষাল। সমাজের জঞ্জাল পরিষ্কারের গল্প। একটি রোগ আছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই গল্পে সেটাই মূলত আছে কিনা তা ছবি দেখিয়ে বুঝতে পারবেন। যারা অর্থপূর্ণ কাজ ভালোবাসেন, বাংলা ছবিতে ভালো কন্টেন্ট দেখতে চান, তাদের জোর দিয়ে বলতে পারি এটি খুব ভালো একটি গল্প। ভক্ত দর্শকদের অনুরোধ করব, ছবিটি যেন তারা দেখেন এবং ছড়িয়ে দেন, কারণ এর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা খুব খেয়াল করি না আমরা। জীবনবোধের জায়গা থেকে আসলে জয়া হাসানের জন্মদিনে কোনো বিশেষ কোনো ভাবনা আসে কিনা সেটি জানতে চাইলে জয়া হাসান বলেন, সবার শুভেচ্ছা ভালোবাসা দেখে নিজেকে একটু বিশেষ মনে হয়, এই আর কি। মনে হয় পৃথিবীতে আমার অস্তিত্ব আছে। ভালোবাসার মানুষ দিয়ে ঘেরা থাকলে কার না ভালো লাগে বলুন? জীবনবোধ, চলে যাওয়ার সময়, আগামী এসব নিয়ে ভাবি না, কারণ জন্মদিন আমার কাছে আলাদা কিছু নয়। অবসরে জয়া হাসান কি করেন, মানে রিটায়ারমেন্টে বিশ্বাস করেন কিনা তা জানতে চাইলে তিনি বলেন, না, অভিনয়ে যদি ক্লান্তি আসে তাহলে হয়তো কৃষিকাজ করব, এতে আমার কোনো আপত্তি নেই। অভিনয় যদি আমাকে আর এক্সাইটেড না করে, তাহলে অন্য কোনো কাজ আমাকে এক্সাইটেড করবে, সেটাই করব। যেটা আমাকে নতুন করে জীবনবোধ দেবে তাই করব। ভবিষ্যতে কি হবে তা ভাবি না, আমি শুধু জার্নিটা উপভোগ করি। জয়া হাসানকে তার এই জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা অনন্যার পক্ষ থেকে।